নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বৃষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024 কেমন যাবে। তার আগে বলে রাখি, আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার কারণ ডিসেম্বর মাসের শুরু থেকেই কিন্তু বৃষ রাশির 2025 সাল কেমন যাবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো এইবার আলোচনায় আসা যাক। প্রথমে স্বাস্থ্যের বিষয়ে আসা যাক। স্বাস্থ্য কিন্তু এই মাসে কিন্তু ভালো থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু তেমন একটা কিন্তু সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, 15 ডিসেম্বরের পরে কিন্তু একটি ইমিডিয়েট সমস্যা আসার কিন্তু সম্ভাবনা আছে। অর্থাৎ জ্বর, সর্দি, কাশি এই ধরনের 15 ডিসেম্বরের পরে এই জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যা আসবার কিন্তু সম্ভাবনা আছে। দেখবেন এগুলো যাতে না আসে। যারা এরপরের যে বিষয়টা বলবো সেটা হলো, মঙ্গল এই মুহূর্তে নিচস্থ অবস্থান করছে। মঙ্গল এই মুহূর্তে আপনার তৃতীয় ঘরে অবস্থান করছে, অর্থাৎ কর্মের ক্ষেত্রে কিন্তু একটু অলসতা আসবার কিন্তু সম্ভাবনা আছে। দেখবেন সেই জিনিসগুলো যাতে না হয়। এছাড়া একটু গলায় ব্যথা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এমনিতে ঠান্ডাও পড়ছে, তাই একটু সাবধানে থাকবেন। দেখবেন গলা ব্যথা যাতে না হয়, সেখান থেকে কিন্তু একটু সাবধান। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো শিক্ষা। যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন, 15 ডিসেম্বরের আগে অবধি শিক্ষার সময়টা ভালো, কিন্তু 15 ডিসেম্বরের পরে কিন্তু একটু শিক্ষায় বাধা আসার কিন্তু সম্ভাবনা আছে। দেখবেন সেটা যাতে না আসে। অর্থাৎ হতেই পারে যে ধরুন আপনার কোনো কারণে শরীরটা একটু খারাপ হলো, জ্বর হলো, সর্দি কাশি হলো, ঠিকঠাক মতো পড়াশুনো করতে পারছে না বা পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারছে না, সেই সময় কিন্তু রয়েছে। দেখবেন সেটা যাতে না হয়। এছাড়া যখন পড়াশুনো করবেন তখন মন দিয়ে পড়াশুনো করবেন। উচ্চবিদ্যার ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুব একটা ভালো দেখছি না। অর্থাৎ মন দিয়ে পড়াশোনা না করলে কিন্তু এক্সাম হলে কিন্তু ভুলে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি থাকতে পারে। ধরুন কোনো অ্যান্সারটা যেটা মনে আসার কথা সেটা মনে আসছে না, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই যারা উচ্চবিদ্যা প্রাপ্ত করছেন তাদেরকে বলবো যে একটু মন দিয়ে পড়াশুনো করবেন। দেখবেন যাতে উচ্চবিদ্যাতে যাতে বাধা যাতে না আসে। এবার আসবো সাংসারিক জীবনের বিষয়। সাংসারিক জীবন কিন্তু মোটামুটি যাবে, বলবো যে খুব একটা খারাপ যাবে। তার কারণ সাংসারিক জীবন ঘরের অধিপতি মঙ্গল নিচস্থ অবস্থান করছে, কিন্তু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে, যেটা কিন্তু বেশ শুভ। মঙ্গলের অবস্থানটা অতটা শুভ না হলে বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু বেশ শুভ, যার ফলে যদি কোনো ধরুন ছোটোখাটো বিষয় নিয়ে যদি ঝগড়াটি যদি হয়, তাহলে সেটা কিন্তু মিটে যাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। তবে সেখানে যেহেতু রবি বসে আছে, হতেই পারে যে আপনার লাইফ পার্টনারের মাথা মাঝে মাঝে গরম হয়ে গেল, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখবেন যদি ছোটোখাটো যদি ইস্যু থাকে, সেটাকে ঠান্ডা মাথায় মিটিয়ে নেওয়ার কিন্তু চেষ্টা করবেন। এরপরে আসবো কর্মজীবন, অর্থাৎ চাকরি এবং ব্যবসা দুটোর ক্ষেত্রেই আসি। চাকরি যারা করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু শুভ। চাকরির ক্ষেত্রে কিন্তু তেমন একটা কিন্তু অশুভ যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। যারা ব্যবসা করছেন, ব্যবসাটা যোগটা মোটামুটি, বলবো যে খুব একটা ভালো বা বলবো না যে খুব একটা খারাপ। তবে চাকরির মতো অতটা ভালো না হলে ব্যবসার যোগটা কিন্তু মোটামুটি। এবং একাদশে রাহু বসে আছে। একাদশে রাহু কিন্তু মাঝে মাঝে কিন্তু আকস্মিক লাভ সেটা কিন্তু দিয়ে থাকে। হতেই পারে যে আপনি কোনো আকস্মিক লাভ পেলেন, যার জন্য আপনার বেশ কিছু বেনিফিট হলো, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব, পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক মাসের ফার্স্ট হাফে কিন্তু ভালো থাকার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে, কিন্তু মাসের সেকেন্ড হাফে কিন্তু তেমন একটা কিন্তু ভালো থাকার কিন্তু সম্ভাবনা দেখছি না। অর্থাৎ ছোটোখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি এই ধরনের সমস্যা কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখবেন সেটা যাতে না হয়। এরপর আসি ভাগ্যের বিষয়। এই ভাগ্যের ঘরে শুক্র বসে আছে, যেটা কিন্তু বেশ শুভ। কারণ শুক্র হলো আপনাদের রাশির অধিপতি। অর্থাৎ এটা মানুষ এরকম অনেক কাজ করে যেখানে তার ভাগ্যের সাহায্যের দরকার হয়। আপনার যদি এরকম আপনি ধরুন এরকম কাজ করছেন যেখানে ভাগ্যের সাহায্যের দরকার, হতেই পারে যে আপনি সেই ভাগ্যের সাহায্য পেয়ে গেলেন। এরপরে যে বিষয়টি আলোচনা করব, অর্থ। মানুষ চায় অর্থ জমাতে, তার কারণ বিপদের দিনে এই অর্থই কিন্তু কাজে লাগে। তো অর্থ জমানোর যোগ কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি, বলবো যে খুব একটা খারাপ অর্থ জমানোর যোগ। তাই হতেই পারে যে এই মাসে আপনি বেশ কিছু অর্থ জমালেন, সেই সময় কিন্তু বিশেষভাবে রয়েছে।
তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।